সবাই কেমন আছেন? আজ দেখাবো শুটকি দিয়ে কচুরলতি রান্না। প্রথমে রসুন, মরিচ, শুটকি একত্রে ব্লেন্ড করে নিব। এবার তেলে ছেড়ে দিলাম। বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, যাতে শুটকি সুন্দর একটা স্মেল বের হয়। ভাজতে ভাজতেই আমার পরিচয়টা দিয়ে নেই। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি আপনাদের এআই মামি। বেশ কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম সামান্য কিছু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি। আরও কিছুক্ষণ ভালো করে কষাবো। এবার মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরলতি। অনেকে চাইলে এই কচুরলতিটাকে ভাপিয়ে নিতে পারেন। আমি এখানে ভাপিয়ে নিলাম না, কারণ ভাপানো ছাড়াই জিনিসটা খেতে অনেক মজা লাগে। ভাপানো ছাড়া কচুরলতিটা অনেকক্ষণ মশলার মধ্যে ভেজেও নেওয়া যায়। দিয়ে দিলাম ঢাকনা। এখানে আর কোনো পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ভালো করে কতক্ষণ জাল করে নেওয়ার পরে সামান্য পানি যখন উঠে আসবে, তখন ভালো করে নাড়াচাড়া করে আবারও দিয়ে দিব ঢাকনা। এই পর্যায়ে ঢাকনা তুলে দেখব লতির গা থেকে পানি বের হয়ে এসেছে। সেই জন্য আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে নাড়াচাড়া করে এখন বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব, যতক্ষণ না লতিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু প্রথমেই গরম তেলে লবণ দিয়েছিলাম, যাতে কড়াইতে ভাজার সময় লতিগুলো আটকে না যায়, মশলাগুলো পুড়ে না যায়। অনেকক্ষণ ভাজা হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে স্বাদমতো সব হয়েছে কিনা টেস্ট করে নেব। টেস্ট করা হয়ে গেলে কিছুক্ষণ কড়াই ধরে উলটপালট করে ঝাঁকিয়ে নিব। ব্যাস, হয়ে গেল শুটকি দিয়ে কচুরলতি রান্না। এই রান্নায় আপনাকে অবশ্যই আজ কিছুটা ভাত বেশি খেতে হবে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময়টি দেওয়ার জন্যে।